কল্পনা করুন, পৃথিবীর এমন একটা প্রাণী যার নাম শুনলেই মনে হয় সে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো রক্তচোষা দানব। ভ্যাম্পায়ার স্কুইড। নামটার মধ্যেই যেন লুকিয়েছে অন্ধকার, রহস্য আর ভয়। অনেকেই ভাবেন এই প্রাণী হয়তো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো প্রাণীর রক্ত পান করে বেঁচে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ধারণা সম্পূর্ণ ভুল। বাস্তবে ভ্যাম্পায়ার স্কুইড কখনোই রক্ত পান করে না, বরং পৃথিবীর সবচেয়ে ভুল বোঝা সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে এটি একটি। তাহলে প্রশ্ন হলো, রক্ত না খেলে এর নাম ভ্যাম্পায়ার কেন? এটি কিভাবে এমন এক সমুদ্রে বেঁচে থাকে যেখানে অধিকাংশ প্রাণী কয়েক মিনিটও টিকে থাকতে পারে না? কেন বিজ্ঞানীরা এখনও এই প্রাণী নিয়ে গবেষণা করছেন? আর কেন এটিকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর বিবর্তনের উদাহরণ বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব ভ্যাম্পায়ার স্কুইডের এই সম্পূর্ণ সত্য। এমন কিছু তথ্য জানব যা হয়তো আপনার প্রাণীজগৎ সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে। তাহলে চলুন ডুব দিই পৃথিবীর সবচেয়ে অন্ধকার, সবচেয়ে রহস্যময় জগতে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু জীবন থেমে থাকে না। 1903 সাল একটি গবেষণা জাহাজ ধীরে ধীরে গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা অদ্ভুত সব প্রাণীর নমুনা পরীক্ষা করছে। সেই সময় জার্মান প্রাণীবিজ্ঞানী কার্ল চুনের সামনে আসে এমন এক প্রাণী যা তিনি আগে কখনো দেখেননি। প্রথম দেখাতেই প্রাণীটি সবাইকে অবাক করে দেয়। এর শরীর গাঢ় লাল থেকে কালো রঙের, দুটি বড় উজ্জ্বল চোখ যেন অন্ধকারের মধ্যেও জ্বলছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এর 8টি বাহুর মাঝখানে থাকা কালো ঝিল্লি। বিপদের সময় এই ঝিল্লিগুলো পুরো শরীরকে ঢেকে ফেলে, যেন কালো রঙের একটি চাদর। কার্ল চুনের মনে তখন একটাই ছবি ভেসে উঠেছিল, রাতের অন্ধকারে কালো চাদর জড়ানো সেই কল্পিত চরিত্র ভ্যাম্পায়ার। আর সেখান থেকেই এই প্রাণীর নাম রাখা হয় ভ্যাম্পায়ার স্কুইড। নামটা শুনতে যতটা ভয়ঙ্কর, বাস্তবতা ঠিক ততটাই আলাদা। কারণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এমন কোনো প্রমাণ পাননি যে ভ্যাম্পায়ার স্কুইড কখনো কোনো প্রাণীর রক্ত পান করেছে। বরং বহু বছর গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন মানুষ এই প্রাণীটিকে সম্পূর্ণ ভুল বুঝেছিল। দেখতে ভয়ঙ্কর বলে একে ভয়ঙ্কর মনে করা হয়েছিল। কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা হলো, সবচেয়ে ভয়ঙ্কর দেখতে প্রাণীটিও সবসময় সবচেয়ে বিপজ্জনক হয় না। তবে এখানেই শেষ না। যে জায়গায় ভ্যাম্পায়ার স্কুইড বাস করে সেখানে পৃথিবীর অধিকাংশ সামুদ্রিক প্রাণী কয়েক মিনিটও বেঁচে থাকতে পারে না। কিন্তু এই প্রাণী সেখানে বছরের পর বছর টিকে থাকে। কিভাবে? চলুন এবার নেমে যাই পৃথিবীর সবচেয়ে অন্ধকার সমুদ্র অঞ্চলে। আপনি যদি সমুদ্রের প্রায় 800 মিটার নিচে নেমে যান, তাহলে ধীরে ধীরে সূর্যের শেষ আলোটুকু হারিয়ে যাবে। একসময় আপনি এমন একটি অঞ্চলে পৌঁছে যাবেন যেখানে পৃথিবীর অধিকাংশ সামুদ্রিক প্রাণী বেঁচে থাকতে পারে না। বিজ্ঞানীরা এই অঞ্চলকে বলেন অক্সিজেন মিনিমাম জোন। এখানে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে অনেক মাছ বা স্কুইড কয়েক মিনিটের মধ্যেই দুর্বল হয়ে পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভ্যাম্পায়ার স্কুইড ঠিক এই জায়গাকেই নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। প্রশ্ন হলো কেন? কারণ প্রকৃতি এই প্রাণীটিকে এমনভাবে তৈরি করেছে যা সত্যি অবিশ্বাস্য। প্রথমত, ভ্যাম্পায়ার স্কুইডের শরীর খুব ধীরে শক্তি ব্যবহার করে। বিজ্ঞানীরা একে বলেন লো মেটাবলিজম, অর্থাৎ অন্য প্রাণীরা যেখানে বেঁচে থাকার জন্য প্রচুর অক্সিজেন ও শক্তি ব্যবহার করে, সেখানে ভ্যাম্পায়ার স্কুইড খুব অল্প শক্তিতে দীর্ঘ সময় টিকে থাকতে পারে। কিন্তু এটি সবচেয়ে আশ্চর্যের বিষয় নয়। এর রক্তে রয়েছে হিমোসায়ানিন নামে একটি বিশেষ প্রোটিন। আমাদের শরীরে যেমন হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে, ঠিক তেমনি ভ্যাম্পায়ার স্কুইডের শরীরে হিমোসায়ানিন অল্প অক্সিজেনও খুব দক্ষতার সঙ্গে ধরে রাখতে পারে। ফলে যেখানে অন্য প্রাণীরা শ্বাস নিতে সংগ্রাম করে, সেখানে ভ্যাম্পায়ার স্কুইড স্বাভাবিকভাবেই বেসে বেড়ায়। আরও মজার বিষয় হলো, এই গভীর অন্ধকারে বড় শিকারিও তুলনামূলক কম থাকে। অর্থাৎ যে জায়গায় অন্য প্রাণীর জন্য মৃত্যুফাঁদ, সেটাই ভ্যাম্পায়ার স্কুইডের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। ভাবতে অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশকেই সে নিজের সবচেয়ে আরামদায়ক বাসস্থান বানিয়ে ফেলেছে। কিন্তু এত গভীরে থেকে যদি এটি রক্ত না খায়, তাহলে প্রতিদিন বেঁচে থাকার জন্য শক্তি পাই কোথা থেকে? সত্যিটা জানলে হয়তো আপনি আরও বেশি অবাক হবেন। এটি সমুদ্রের অন্যতম পরিচ্ছন্নতা কর্মী। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। সমুদ্রের ওপরের স্তরে প্রতিদিন কোটি কোটি ক্ষুদ্র প্রাণী, শৈবাল এবং প্ল্যাঙ্কটন মারা যায়। তাদের দেহের ছোট ছোট অংশ
জৈব কণা, মাছের বর্জ্য এবং অণুজীব ধীরে ধীরে সমুদ্রের গভীরে নেমে আসে। অন্ধকার পানির ভেতরে সেই দৃশ্যটা দেখতে অনেকটা তুষারপাতের মতো লাগে। এ কারণেই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মেরিন স্নো। এই মেরিন স্নোই হল ভ্যাম্পায়ার স্কুইডের প্রধান খাদ্য। কিন্তু এখানেও রয়েছে আরও একটি বিস্ময়। অধিকাংশ স্কুইড খাবার ধরতে শিকার করে, কিন্তু ভ্যাম্পায়ার স্কুইড শিকার করে না, সে ধৈর্য ধরে অপেক্ষা করে। তারপর শরীরের ভেতরে লুকিয়ে রাখা দুটি অত্যন্ত লম্বা আঠালো খাদ্য সংগ্রহকারী সুতা, যাকে বিজ্ঞানীরা বলেন ফিলামেন্ট, সেগুলো ধীরে ধীরে বাইরে বের হয়। এই শুকনো ফিলামেন্ট চারপাশে ভেসে থাকা মেরিন স্নোয়ের কণাগুলো সংগ্রহ করতে থাকে। যখন পর্যাপ্ত কণা জমে যায়, তখন ভ্যাম্পায়ার স্কুইড খুব ধীরে সেই ফিলামেন্ট আবার নিজের শরীরের ভেতর টেনে নেয়। এরপর বাহুর সাহায্যে খাবারগুলো মুখের কাছে এনে খেয়ে ফেলে। অবিশ্বাস্য হলেও সত্যি, যে প্রাণীকে মানুষ বছরের পর বছর ভয়ঙ্কর রক্তচোষা ভেবে এসেছে, সে আসলে সমুদ্রের আবর্জনা পরিষ্কার করে বেঁচে থাকে। কিন্তু শান্ত স্বভাবের এই প্রাণীরও জীবন সবসময় শান্ত নয়, কারণ গভীর সমুদ্রে এমন কিছু শিকারী আছে যাদের সামনে পড়লে ভ্যাম্পায়ার স্কুইডের জীবন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। তাহলে সেই বিপদ থেকে এটি নিজেকে কিভাবে রক্ষা করে? এর উত্তর হয়তো পুরো ভিডিওর সবচেয়ে অবাক করা অংশ। গভীর সমুদ্রের অন্ধকার মানে নিরাপদ জীবন, এমনটা ভাবলে ভুল হবে, কারণ সেই অন্ধকারেও লুকিয়ে থাকে ক্ষুধার্ত শিকারী, বড় গভীর সমুদ্রের মাছ, কিছু হাঙর আর অক্টোপাসের মতো দক্ষ শিকারীরা সুযোগ পেলেই ভ্যাম্পায়ার স্কুইডকে আক্রমণ করতে পারে। কিন্তু এখানেই শুরু হয় প্রকৃতির সবচেয়ে অসাধারণ নাটক। ধরুন, অন্ধকার সমুদ্রের মধ্যে একটি শিকারী ধীরে ধীরে ভ্যাম্পায়ার স্কুইডের দিকে এগিয়ে আসছে। দূরত্ব কমছে, মনে হচ্ছে এবার হয়তো সব শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভ্যাম্পায়ার স্কুইড এমন একটি কাজ করে যা খুব কম সামুদ্রিক প্রাণী করতে পারে। সে হঠাৎ নিজের পুরো শরীরটিকে উল্টে ফেলে। 8টি বাহু মাথার উপর ভাঁজ করে এমনভাবে মুড়ে নেই যেন নিজের শরীরকে একটি কাঁটাযুক্ত ঢালের ভেতর লুকিয়ে ফেলেছে। বিজ্ঞানীরা এই ভঙ্গিকে বলেন পাম্পকিন পোজ। এই অবস্থায় তার শরীরের ভেতরের কাঁটাগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, ফলে শিকারীর জন্য তাকে গিলে ফেলা অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু যদি শিকারী তবুও পিছু না হটে, তাহলে শুরু হয় দ্বিতীয় প্রতিরক্ষা। অনেকেই মনে করেন সব স্কুইড বিপদের সময় কালো কালি ছড়ে পালিয়ে যায়, কিন্তু ভ্যাম্পায়ার স্কুইড সম্পূর্ণ ভিন্ন। এটি কালি ছড়ে না, বরং নিজের শরীর থেকে ছড়িয়ে দেয় এক ধরনের আঠালো জলজলে মিউকাস। এই মিউকাসের ভেতরে থাকে হাজার হাজার ক্ষুদ্র বায়োলুমিনিসেন্ট কণা। এক মুহূর্তে চারপাশ নীলাবালুই ভরে ওঠে। শিকারীর চোখ বিভ্রান্ত হয়ে যায়, সে বুঝতেই পারে না আসল প্রাণীটি কোথায়। এই সুযোগে ভ্যাম্পায়ার স্কুইড ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু এত অদ্ভুত দেখতে এই প্রাণীটি মানুষের জন্য কি কোনো বিপদ তৈরি করতে পারে, নাকি আমরা এতদিন শুধু এর নামকে ভয় পেয়েছি? এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন, ভ্যাম্পায়ার স্কুইডের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তার আচরণ নয়, বরং তার নাম। ভ্যাম্পায়ার শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে রক্তচোষা কোনো ভয়ঙ্কর প্রাণীর ছবি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আজ পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি যা প্রমাণ করে ভ্যাম্পায়ার স্কুইড কখনো মানুষের উপর আক্রমণ করেছে। আসলে মানুষের সঙ্গে এর দেখা হওয়ার সম্ভাবনাই অত্যন্ত কম, কারণ এটি এমন গভীর সমুদ্রে বাস করে যেখানে পৌঁছানো আজও বিজ্ঞানীর জন্য সহজ কাজ নয়। বরং এই শান্ত স্বভাবের প্রাণীটি গভীর সমুদ্রের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। সমুদ্রের উপর স্তর থেকে নিচে নেমে আসা অসংখ্য জৈব কণা খেয়ে এটি সেই পরিবেশের পুষ্টিচক্রকে সচল রাখতে সাহায্য করে। অর্থাৎ যে প্রাণীটিকে মানুষ বছরের পর বছর ভয়ঙ্কর দানব ভেবে এসেছে, সে আসলে প্রকৃতির একজন নীরব পরিচ্ছন্নতা কর্মী। এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর দিক। প্রকৃতি কাউকে সুন্দর হওয়ার জন্য মূল্য দেয় না, আবার কাউকে ভয়ঙ্কর দেখতে হওয়ার জন্য শাস্তি দেয় না। প্রত্যেকটি প্রাণীকে সে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ভ্যাম্পায়ার স্কুইডের দায়িত্ব হলো এমন এক জগতে টিকে থাকা যেখানে অধিকাংশ প্রাণী বেঁচেই থাকতে পারে না। আর সেই কারণেই এটি শুধু একটি অদ্ভুত প্রাণী নয়, এটি বিবর্তনের এক অসাধারণ বিস্ময়। আমরা পৃথিবীর স্থলভাগ সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু সমুদ্রের গভীরে এখনো হাজার হাজার প্রাণী লুকিয়ে আছে যাদের সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। হয়তো আগামীকাল, হয়তো আগামী বছর বিজ্ঞানীরা আবারও এমন কোনো প্রাণীর সন্ধান পাবেন যা আমাদের কল্পনাকেও হার মানাবে।
আর সেই অজানা জগতের গল্পগুলোই আমরা তুলে আনি আশ্চর্য জগতে। আপনি যদি প্রাণী জগতের এমন বৈজ্ঞানিক রহস্য, অবিশ্বাস্য অভিযোজন এবং প্রকৃতির অজানা গল্প জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমাদের পরবর্তী যাত্রা হবে পৃথিবীর আরেক বিস্ময়কর প্রাণীর কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর প্রকৃতিকে নতুন চোখে দেখার চেষ্টা করুন।